চিড়িয়াখানার বাঘ আর সিংহের খাবার নিয়ে নানা সময়ে নানা কথা শোনা যায়। বলা হয়ে থাকে মাংসশাসী এসব প্রাণীকে ঠিকমতো খাবার দেওয়া হয় না। বাঘ, সিংহ ও অন্যান্য প্রাণীদের প্রতি অবহেলার অভিযোগও ওঠে বারবার। আসলেই কি তাই? চিড়িয়াখানায় বাঘ, সিংহকে কিভাবে খাওয়ানো হয়? আসলে কি প্রাণীগুলো পেট ভরে খাবার পায় না? তারই খোঁজ নিতে আমরা এসেছি ঢাকার মিরপুরে অবস্থিত বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায়। মূল গেট দিয়ে ভেতরে ঢোকার পর বাঁ পাশে দেখা মিলবে চিড়িয়াখানার প্রাণী পুষ্টি শাখার। এখান থেকে সব প্রাণীর খাবার সরবরাহ করা হয়। সেখানে গিয়ে দেখা গেল জবাই করা গরুর মাংস ভাগ করে বাক্সবন্দি করছেন একজন। সেখানে প্রথম শ্রেণীর একজন কর্মকর্তা দাঁড়িয়ে এ কাজের তদারকি করছেন। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। কেয়ারটেকার বা এসিটি থাকেন, ওনারা আসলে সকাল 7টা থেকে কাজ আরম্ভ করেন। মানে আগের দিন যে এনক্লোজারে খাবারের অবশিষ্টাংশ বা পায়খানা প্রস্রাব যেটা থাকে সেটা তারা একদম ক্লিন করে ফেলেন, ক্লিন করেন, জীবাণুমুক্ত করেন এবং আশপাশ সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন। এখানেই শুরু বা শেষ নয়। বাঘ ও সিংহের খাঁচায় খাবার পৌঁছানোর আগে রয়েছে আরও বেশ কয়েকটি ধাপ। গরুর মাংস আসলে যখন প্রথম এটা আসলে বাৎসরিক টেন্ডার হয়, যে ঠিকাদার নির্বাচিত হন উনি রাউন্ড দ্য ইয়ার গরু সাপ্লাই দেন। সাধারণত আমরা ষাঁড় গরু নিই। এই ষাঁড় গরু নেওয়ার পরে এটা উনি একবারে 1 সপ্তাহ গরু উনি কেনেন। উনি কিনে ওনার নির্দিষ্ট গোয়াল ঘর আছে, উনি ওখানে রাখেন। ওখানে রাখার পরে আমাদের এখান থেকে ভেটেরিনারি সার্জন উনি যান। উনি যে ওই গরুগুলার ব্লাড কালেকশন করেন এবং এটা আমাদের সিরিয়াল সেন্টার ভেটেরিনারি হসপিটাল আছে, সিরিয়াল আছে, ওই সিরিয়ালে যে আপনার টেস্টের জন্য পাঠানো হয়। ওই টেস্টের রেজাল্ট আসলে দেন ওই গরুগুলা সিরিয়ালি যেদিন এবং এয়ার ট্যাগ দিয়ে আসেন ওখানে যে কোন দিন গরুটা আসবে এবং ওখানকার রিপোর্ট যে পজিটিভ রিপোর্ট থাকে যে না ডিজিজ ফ্রি, দেন এখানে আসে। যেদিন আসবে সেদিন আবার এটার আবার সকালে ব্লাড নেওয়া হয়। ব্লাড নেওয়ার পরে এটা টেস্ট করা হয় এবং এর হেলথ এক্সামিন করা হয়, তার টেম্পারেচার বা অন্যান্য কী অবস্থা সেগুলো হেলথ এক্সামিন করার পর যদি এটা জবাই উপযুক্ত হয়, এখানকার যে ভেটেরিনারি সার্জন উনি এটা সার্টিফাই করেন, হ্যাঁ এটা এখন জবাই করার উপযোগী। জবাই করার উপযোগী হলে এটা কর্মকর্তাদের সামনে এটা জবাই হয়। জবাই করার পরে নির্দিষ্ট যে অংশগুলা এখানে প্রাণীর জন্য দেওয়া হয় সেই অংশগুলা বোনসহ অবশ্যই এটা এনে যেই দিন যে পরিমাণ চাহিদা সেই পরিমাণ ওজন করা হয়। ওজন করার পর এটা আবার প্রত্যেকটা এনক্লোজারের জন্য আপনার বক্স, এটা আমি আগেই বলেছি, বক্স করা আছে এবং ওই বক্সের গায়ে লেখাও আছে যেটা এনক্লোজারের নম্বর কত এবং কত কেজি পরিমাণ ওই অ্যানিমালটার জন্য প্রয়োজন হয়, সেই পরিমাণ আবার ওই বক্সে করে ওজন করে দিয়ে দেন আবার ওই প্রাণীকে সরবরাহ করা হয়। খাঁচার ভেতরে বাঘ বা সিংহকে খাবার খাওয়ানোর জন্য কিছু প্রক্রিয়া অনুসরণ করতে হয়। প্রাণী হিংস্র, যেমন বাঘ, সিংহ বা কিছু বানর জাতীয় প্রাণী যেগুলো এনক্লোজারে আপনি সরাসরি ঢুকতে পারবেন না, সেগুলোর এনক্লোজার আপনি খেয়াল করে দেখবেন যে 2টা পার্টিশন করা আছে। প্রাণীদেরকে এক সাইডে আটকে রাখা হয়, যখন খাবারটা দেওয়া হয় আরেক সাইড যে পরিষ্কার থাকে ওই পরিষ্কার জায়গাটায় খাবারটা দেওয়া হয়, পরে ওই প্রাণীটাকে ছেড়ে দেওয়া হয়, তখন সেই প্রাণীটা সেখানে যে খাবে। ঝড় বৃষ্টি সহ কোনো দুর্যোগেই চিড়িয়াখানার কর্মীদের এই কাজ বন্ধ রাখার সুযোগ নেই। প্রতিদিন একই নিয়মে প্রাণীদের খাঁচায় খাবার পৌঁছে দিতে হয় তাদের। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় বছরে প্রায় 40,000 কেজি মাংসের প্রয়োজন হয়। এই 40,000 কেজি মাংসের অধিকাংশ পরিমাণেই আসলে বাঘ, সিংহ খেয়ে থাকে। এটা 37,000 কেজির মতো, 37,000 বা 38,000 কেজির মতো শুধু বাঘ, সিংহ খেয়ে থাকে। এটা কার্নিভোর সেকশন বলবো আমি। বাঘ, সিংহ, হায়েনা এরা খেয়ে থাকে। আর আমাদের কুমির মাংস খায় এবং কিছু পাখি আছে যেমন চিল জাতীয় যে পাখিগুলো সেইগুলো এবং শকুন, এরা মাংস খায়। মানুষের যে ধারণা, সেই ধারণা এবং বাস্তবতার মধ্যে চিন্তা ভাবনার যে অমিলটা, সেটা আপনি খেয়াল করুন। আমাদের মাংসাশী প্রাণীর কথাই ধরুন যে একটা বাঘ বা একটা সিংহ, চিড়িয়াখানায় যখন এই প্রাণীটি থাকে সে কিন্তু জানে যে নির্দিষ্ট সময়ে তার ওখানে খাবার পৌঁছে যাবে। তার কিন্তু খাবার সংগ্রহের জন্য, শিকার ধরার জন্য আলাদা কোনো চিন্তা তার মধ্যে নেই। চিড়িয়াখানার সংশ্লিষ্টরা বলছেন এখানকার কর্মীরা বাঘ, সিংহ সহ সব প্রাণীকে সন্তানের মতো লালন পালন করেন। ফলে প্রাণীদের সঠিক সময়ে পর্যাপ্ত খাবার নিশ্চিত করতে তাদের চেষ্টার ত্রুটি থাকে না কখনোই। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।